হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, দুটি বৃত্তের ব্যাসার্ধের পার্থক্য 7 সেমি এবং ক্ষেত্রফলের পার্থক্য 1078 বর্গ সেমি হলে যে ছোট বৃত্তটির ব্যাসার্ধ কত বার করতে বলেছে। দুটো বৃত্ত বলেছে, তো আমরা ব্যাসার্ধ ধরে নিলাম। একটা মনে করো, একটার জন্য R1 আর একটা R2, ঠিক আছে। এদের পার্থক্য অর্থাৎ বিয়োগফল বলে দিয়েছে আমার 7 সেমি, ঠিক আছে। আর এদের ক্ষেত্রফলের পার্থক্য বলে দিয়েছে 1078 সেমি। তো ক্ষেত্রফলের পার্থক্য কী বার করতে হবে? আমরা ক্ষেত্র জানি পাই আর স্কোয়ার, তো পাইটাকে কমন নিয়ে নিই, তাহলে আমাদের কী হয়ে যায়, থাকবে ভেতরে থাকবে একটা থাকবে হচ্ছে R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, ঠিক আছে। এটা ইজিক্যাল টু কত? 1078, ঠিক আছে। এখান থেকে আর স্কোয়ার মাইনাস R2 আছে, তো এখান থেকে সূত্র ইউজ করে দাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তো পাই থেকে যাচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ইউজ করলে এ প্লাস বি অর্থাৎ R1 প্লাস R2 ইন্টু এ মাইনাস বি মানে R1 মাইনাস R2, ঠিক আছে। এটা ইজিক্যাল টু কত হবে? 1078। এবার দেখো এখান থেকে আমরা R1 মাইনাস R2 মানে অলরেডি আগে পেয়েছি 7, ঠিক আছে। তাহলে এখানে এটাকে 22/7 করে দাও। এখানে পড়ে থাকবে R1 প্লাস R2 আর এটা ইন্টু এটা 7 ইজিক্যাল টু থাকছে 1078, ঠিক আছে। এই সাথে এবার কেটে যাচ্ছে, তাহলে আমাদের কী বোঝা যাচ্ছে? R1 প্লাস R2 আর এই 22টাকে এখানে এবার নিয়ে চলে আসো, তাহলে আমার থাকবে 1078 ডিভাইড বাই 22 থাকছে, ঠিক আছে। যদি আমরা 11 দিয়ে কাটি, তাহলে 11 দুগুণী 22, 11 দিয়ে কাটলে 9 11 99, 1 আর সাথে 8, 8 11 88 মানে 8 11 88, ঠিক আছে। 2 দিয়ে কাটো 49, মানে আমরা কী পড়ে থাকলো এখানে? এখানে পড়ে থাকলো হচ্ছে R1 প্লাস R2 ইজিক্যাল টু 49। আমাকে বার করতে বলেছে, দেখো বলছে ছোটো বৃত্তটা ব্যাসার্ধ বার করতে বলেছে, তাই তো। একটা জিনিস দেখো, এখানে আমরা জিনিস পেয়েছি R1 মাইনাস R2 7, এখানে R1 প্লাস R2 49। তাহলে দেখো, যখন দুটো সংখ্যার বিয়োগফল এবং দুটো সংখ্যার যোগফল দেওয়া থাকে, তখন আমরা ছোটো সংখ্যাটা কীভাবে বার করি? আমরা একটা সূত্র জানি না। দেখো, দুটো সংখ্যার যোগফল আর বিয়োগফল দেওয়া আছে, তখন যখন ছোটো সংখ্যাটা বার করতে হয়, তখন আমরা কী করি? যোগফল অর্থাৎ 49 মাইনাস বিয়োগফল মানে ওখানে 7 ছিল, ডিভাইড বাই 2 করি, ঠিক আছে। তো এটা ইজিক্যাল টু হচ্ছে 42 ডিভাইড বাই 2 মানে 21, মানে ছোটো বৃত্তটার ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আমার 21 সেমি। বুঝতে পারলে? যদি বড়টা বলতে কী করতাম, তাহলে আমরা কী করতাম? যোগফল প্লাস বিয়োগফল করতাম, ডিভাইড বাই 2 করতাম, ঠিক আছে। তাহলে আমার ছোটো বৃত্তটার ব্যাসার্ধ বেল হচ্ছে 21 সেমি। অপশান বি হয়ে আছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুটি সংখ্যার লসাগু তাদের গসাগুর 12 গুণ। বলছে গসাগু এবং লসাগুর যোগফল দেওয়া আছে 403। যদি একটি সংখ্যা 93 হয়, তাহলে অপরটি কত বার করতে বলেছে। আমাদের বলছে লসাগু গসাগুর 12 গুণ, মানে এলসিএম ইস টু এইচসিএফ যদি বার করি লসাগু ইস টু গসাগু, তাহলে অনুপাত কী দাঁড়াচ্ছে? লসাগু হচ্ছে গসাগুর 12 গুণ, মানে গসাগু যদি 1 হয়, লসাগু হয়ে যাবে 12। বোঝা গেল? এবার আমাদের বলে দিয়েছে, এর দুটো যোগফল বলে দিয়েছে 403। তাহলে 12 আর 1 যোগ করো 13, এই 13 সমান সমান আমরা বলতে পারি 403, ঠিক আছে। তাহলে 13 সমান 403 হলে 1 সমান সমান কত? 13 দিয়ে ভাগ করলে 3 13 39, আর থাকে 1, 13 13 1 13, 1 সমান সমান পেলাম হয় 39। তাহলে আমরা এখান থেকে লসাগু গসাগু বার করে নিই। 1 মানে 39 মানে গসাগু হয়ে যাবে 31, ঠিক আছে। 1 মানে 31 আর কি 12 মানে কত হবে? 12 ইন্টু যদি 31 করি, 12 1 12 2, আর দেখে 1 3 12 36 থেকে 37। তো লসাগু হলো 372 আর গসাগু হলো 31। তাহলে অপর সংখ্যাটা কী করে বার করে? একটি সংখ্যা যেহেতু দেওয়া আছে, তো আমরা জানি লসাগু অর্থাৎ এলসিএম ইন্টু গসাগু অর্থাৎ এইচসিএফ ইজিক্যাল টু আমরা জানি দুটো সংখ্যার গুণফল, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, ঠিক আছে। এই সূত্র আমরা জানি। তো লসাগু পেয়েছি 372, গসাগু পেলাম 31, একটা সংখ্যা দেওয়া আছে 93, তাহলে অপর সংখ্যাটা বার করো, ঠিক আছে। 31 দিয়ে কাটো, পুরোপুরি 3 বার কেটে যাচ্ছে। 3 দিয়ে কাটলে 3 1 3, 3 2 6, 3 4 12, মানে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ অপর সংখ্যা যেটা বেরাচ্ছে সেটা হচ্ছে 124। অপশান এ হয়ে যায় সঠিক উত্তর, অপর সংখ্যাটা 124। বোঝা গেল?
চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 20 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে। বলছে তাহলে ওই মিশ্রণে কত লিটার জল মেশালে জলের শতাংশ হবে কত? 25%। দেখো মিশ্রণে, এই দুটো মিশ্রণে মিক্সচারের মধ্যে ওয়াটার কি আছে? 10%। আর বলছে জল মিশ্র করতে, ঠিক আছে। তো যে জলটা মিশ্রণ মানে মেশানো হবে, ওয়াটারটা মেশানো হবে, সেটা তো সে নিজে থেকে নিজের মধ্যে 100% হয়। শুধু জল মেশাচ্ছি, তো সেই জলটা পুরো 100%। এই হয়ে মোট কত করতে বলছে? মিশিয়ে করতে বলছে 25%। তো এটাকে মাঝখানে 25 রাখো, করে অ্যালিগেশন পদ্ধতি ইউজ করো। এটা বিয়োগ করো, তো বিয়োগ করো, বিয়োগ করলে আসছে 75, আর এটা বিয়োগ করলে আসছে 15। যদি আমরা কাটি 5 15 75:1, মানে 1:5:1 বেড়াচ্ছে, ঠিক আছে। এবার দেখো আমাদের এটা সমান মিক্স সমান বলে দিয়েছিল 20 লিটার, ঠিক আছে। 20 লিটার এখানে বলে দিয়েছিল। তাহলে এই 5 সমান সমান, এই 5 সমান সমান বলতে পারি 20 লিটার। তাহলে এই 1 সমান সমান কী বার করতে হবে? তাহলে কি 20 ডিভাইড বাই 5 ইন্টু 1, তাই 5 দিয়ে করলে 4 5 20, মানে 4 লিটার মেশাতে হবে, ঠিক আছে। অপশান এ হয়ে যায় সঠিক উত্তর। ওই মিশ্রণে আর 4 লিটার জল মেশালে জলের শতাংশ 25% হবে। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে বার্ষিক 12% সরল সুদের হারে কত বছরে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বিগুণ হবে তা বার করতে বলেছে। দেখো একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ বলেছে, তা আমরা সেই আসলটাকে ধরে নিলাম পি ইজিক্যাল টু, মনে করো আসল 100 টাকা। তাহলে দ্বিগুণ হলে কত হবে? দ্বিগুণ হলে হয়ে যাবে 200 টাকা, ঠিক আছে। তাহলে সুদ কত বাড়ছে? 100 টাকা দ্বিগুণ হয়ে 200 হচ্ছে, মানে আই ইজিক্যাল টু সুদ বাড়ছে হচ্ছে 100 টাকা, ঠিক আছে। 100 টাকা সুদ, 100 টাকা আসল। তাহলে বলছে এটা কত বছরে হবে? তা আই ইজিক্যাল টু পেলাম আমরা 100, ইজিক্যাল টু পি মানে আমরা 100 ধরেছি, আর মানে আমাদের বলে দিয়েছে 12%, সময়টা আমাদের বার করতে হবে টিটা, ডিভাইড বাই 100, 100 কেটে দাও, তাহলে থাকছে টি ইজিক্যাল টু 100/12, 12 দিয়ে ভাগ করো, 8 12 96, মানে 8 বছর থাকছে, আর 4/12, মানে এটা যদি আমরা মাসে কনভার্ট করি সেই 12 দিয়ে গুণ করতে হবে, তাহলে 12 12 কেটে যাবে, মানে আমাদের হয়ে যাবে 8 বছর 8 বছর 4 মাস, ঠিক আছে। অপশান ডি হয়ে সঠিক উত্তর, 8 বছর 4 মাস। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে কোন সংখ্যা হতে তাহার 40% বিয়োগ করলে বিয়োগফল 300 হবে। তো এই কোশ্চেনটা এক্স ধরার কোনো দরকার নেই, নর্মালি এখানে তোমরা অপশান লিমিট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। যদি ধরি সংখ্যাটা মনে করো 500, তাহলে তার 40% বিয়োগ করা মানে কত? 500-র 40% মানে কত? 500-র 40% মানে হচ্ছে 4 5 20, মানে 200। তাহলে 500 থেকে যদি 200 বিয়োগ করি আমার কি 300 আসছে? হ্যাঁ আসছে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম অপশানটাই ঠিক আছে, ঠিক আছে। অপশান এ তাহলে আমার সঠিক হয়ে যাচ্ছে। যদি এক্সের বলতো তাহলে কী হতো? আমরা ধরে নিলাম সংখ্যাটা এক্স, এর থেকে এর 40% বিয়োগ করো, মানে এক্সের 40% বিয়োগ করো 40/100, তাহলে এই বিয়োগ করে আমার 300 আসবে, মানে ইজিক্যাল টু 300 হবে। এই সমীকরণটা আসতো, এখান থেকে আমরা এক্স এর মান বার করতাম, ঠিক আছে। যে কোনো একটা উপায় তোমরা করতে পারো, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন আছে এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। বলছে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। তাহলে এ এবং বি এর বর্তমান বয়স জানতে হয়েছে। দেখো বর্তমানে প্রেজেন্টে এদের বয়সের যোগফল 55, তাহলে 10 বছর আগে এদের বয়সের যোগফল কত ছিল? এরও 10 বছর কমবে, বিরও 10 বছর কমবে, মানে মোট 20 বছর বিয়োগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দাঁড়াচ্ছে কত? হয়ে যাচ্ছে 35 বছর। এটা 10 বছর আগে ছিল, আর তখন তাদের অনুপাত ছিল বলছে 4:3। তাহলে এ ইজিক্যাল টু হয়ে যাচ্ছে 35-এর ইন্টু 4:3, মানে 4 হচ্ছে এ, আর অনুপাতের যোগফল 4 আর 3 7। তাহলে কী দাঁড়াচ্ছে? 7 দিয়ে কাটলে 5 7 35, 4 5 20, মানে এর বয়স তখন ছিল 20 বছর, আর বি এর হয়ে যাবে 35 থেকে 20 বিয়োগ করলে হয়ে যাবে 15 বছর, ঠিক আছে। এটা ছিল হচ্ছে 10 বছর আগে। তাহলে আমরা জানতে চাই বর্তমানে এদের বয়স কত। তাহলে বর্তমানে বের করতে দুটোর সঙ্গে 10 যোগ করে দাও, তো 10 যোগ করে দাও, 10 যোগ করে দাও, তাহলে হয়ে যাচ্ছে এর বয়স ছিল 30 বছর, আর বি এর বয়স ছিল 15 10 25 বছর। 30 আর 25 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার, এ আর বি এর। অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, ইজি একটা কোশ্চেন আছে সুরেশের বয়স কিরণের দ্বিগুণ।
বলছে তাহলে তাদের বয়সের সমষ্টি 24 বছর, মানে তাদের বয়সের যোগফল 24 দেওয়া আছে, তাহলে সুরেশের বয়স বার করতে বলেছে। সোজা কোশ্চেন। সুরেশ আর কিরণ, তাহলে এদের বয়সের রেশিও কী হবে? সুরেশের বয়স কিরণের বয়সের দ্বিগুণ, মানে কিরণের বয়স 1 হলে সুরেশের বয়স হবে 2, মানে এদের মানে বয়সের অনুপাত হচ্ছে 2:1। আমাদের বলছে এদের বয়সের সমষ্টি 24 বছর, 2 আর 1 3, এই 3 সমান সমান আমাদের বলতে পারি 24 বছর, ঠিক আছে। তাহলে 1 সমান সমান কত হয়ে যাবে? 8 বছর। আমাকে বার করতে বলেছে সুরেশের বয়স কত, সুরেশের বয়স হয়েছে আমরা বলতে 2, তাহলে 8 দুগুণি 2 × 8, মানে 1 মানে 8 হলে 2 মানে কত, সেটাই আমাদের বার করতে হবে, তাহলে 16 বছর, ঠিক আছে। অপশান এ হয়ে যায় সঠিক উত্তর, সুরেশের বয়স 16 বছর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন, a + b = 5, a - b = 3 হলে a b এর মান কত? এটা সেই সূত্রটা ইউজ করো, যে কোনো একটাকে ছোট আছে, যে কোনো একটাকে বড় ধরে নাও। যদি আমরা এটাকে বড় ধরি তাহলে কী হবে? দেখো দুটো সংখ্যা যোগফল দেওয়া আছে, দুটো সংখ্যা বিয়োগফল দেওয়া আছে, প্রথম অঙ্কটার মতো। যোগ যদি বড়টা বার করতে তাহলে কী করতে হবে? এটাকে বড় মনে করো, তাহলে যোগফল প্লাস বিয়োগফল /2, মানে 5 আর 3 8, 8 ইন্টু 8কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 4। আর বিকে যদি আমরা ছোটো মনে করি তাহলে কী করতে হবে? দুটো সংখ্যার যোগফল মাইনাস দুটো সংখ্যার বিয়োগফল /2, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2/2 করলে 1 হয়। আমাদের এ বি জানতে বলেছে, তাহলে এ আর বি গুণ করে দাও, 4 × 1 করলে 4 × 1 = 4, আমাদের অ্যান্সার বেরোবে, ঠিক আছে। অপশান ডি হয়ে আছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 43, 91 এবং 183কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থেকে বার করতে বলেছে। তো যেহেতু ভাগশেষটা বলে দেওয়া নেই, সেহেতু আমরা কী করবো? সবার থেকে সবাইকে বিয়োগ করব, মানে 183 - 91, তাহলে আমাদের থাকছে হচ্ছে 92। তারপরে 183 - 43, তাহলে আমার থাকছে হচ্ছে 140। তারপরে এই 91 থেকে আবার 43 বিয়োগ করে দাও, তাহলে আমার থাকছে কত? 48, ঠিক আছে। এবার জানতে চাইছে বৃহত্তম সংখ্যা জানতে চাইছে, তাহলে এই তিনটের কী করতে হবে? গসাগু বার করতে হবে, যেহেতু বৃহত্তম সংখ্যা বলেছে। তাহলে 92, 140 আর 48। যদি লসাগু করি 4 দিয়ে দাও, 4 দুগুণি 8, 3 4 12, 3 4 12, 20, 4 5 20, 4 12 48। আর যাচ্ছে কি? দেখো আর যাচ্ছে না, ঠিক আছে। তাহলে আমার গসাগু দাঁড়াচ্ছে, গসাগু দাঁড়াচ্ছে 4। তাহলে বৃহত্তম সংখ্যাটা হচ্ছে 4, যেটা কিনা এদেরকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে, ঠিক আছে। অপশান এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, দুই ব্যক্তির বয়সের পার্থক্য হলো 10 বছর। বলছে 15 বছর আগে বড়জনের বয়স ছোটজনের বয়সের দ্বিগুণ ছিল। বলছে বড় ব্যক্তির বর্তমান বয়স কত বার করতে বলেছে। দেখো এই অঙ্কটা করার জন্য একটা জিনিস জানতে হবে, সেটা হলো বয়সের পার্থক্য সবার সবসময় সমান থাকে, মানে এখন যা 10 বছর আগেও তা, 15 বছর পরেও তা, ঠিক আছে। তাহলে আমাদের বলছে 15 বছর আগে তাদের মানে বড়জনের বয়স ছোটজনের বয়সের দ্বিগুণ ছিল, মানে বিগ আর স্মল বয়সের মানে রেশিওটা কী হবে? ছোটজন যদি 1 হয়, বড়জন তার দ্বিগুণ 2:1, ঠিক আছে। এবার আমাদের কোশ্চেনে বলেছিল তাদের বয়সের পার্থক্য 10 বছর, তাহলে নিশ্চয়ই 15 বছর আগেও তাই ছিল। তাহলে এদের পার্থক্য কত? 2 থেকে 1 বিয়োগ করলে 1, এই 1 সমান আমরা বলতে পারি হচ্ছে 10 বছর, পার্থক্য 10 বছর। আমাদের বার করতে বলেছে বড়জনের বর্তমান বয়স কত। তাহলে বড়জনের বর্তমান কত হবে? 15 বছর আগে ছিল হচ্ছে বড়জনের অনুপাত ছিল 2, আর 1 মানে আমরা 10 পেয়েছি, মানে 2 মানে হয়ে যাবে 20 বছর। এটা কত? 15 বছর আগের। আর বর্তমান জানতে গেলে করতে হবে এর সঙ্গে আরও 15 বছর যোগ করে দাও, তাহলে বর্তমান বেরিয়ে যাবে। তাহলে 15 আর 20 হচ্ছে 35 বছর। তাহলে বড়জনের বর্তমান বয়স এখন 35 বছর। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো আজকে এই কটা কোশ্চেন থাকছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও।